এই ঘুগনিটা একটু আলাদা, না পেঁয়াজ না রসুন, তবু স্বাদে এতটুকুও কম নয়। রান্না শুরু হতেই ঘর জুড়ে ছড়িয়ে পড়ে একটা ঘরোয়া ঘ্রাণ। মনে হয় যেন ছোটবেলার ছুটির দুপুর ফিরে এসেছে। এই ঘুগনিটা সকালের লুচির সাথে বা বিকালে মুড়ির সাথে আর রাতে স্রেফ গরম ভাতেই জাস্ট জমে যাবে। শিখে নিন এই চেনা অথচ দুর্দান্ত স্বাদের নিরামিষ ঘুগনি রেসিপি। নমস্কার, রঞ্জু স্পাইসে সকলকে স্বাগত। এই রেসিপিটা করার জন্য প্রথমে আমার এই হলুদ মটরগুলি লেগেছে। দেখুন, এই যে হলুদ মটরগুলো, এইগুলো দিয়েই সাধারণত আমরা ঘুগনি করি। আর এখানে নিয়েছি দুটো বড় মাপের আলু, এইরকমভাবে কেটে নিয়েছি। আর মটরগুলো আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সারা রাত ভেজানোর পর আমি তারপর এটা রান্না করেছি। দিয়ে দিলাম জল। দেখুন, ঠিক এই পরিমাণে জলটা থাকবে, অল্প অল্প ভাসা আর অল্প অল্প ডুবোনো, ঠিক এই পরিমাণে জলটা। এখানে আমি 2টো সিটি দিয়ে নিয়েছি। আর অন্যদিকে আদা আর জিরা, শুকনো লঙ্কা, এইগুলো আমি এখানে পেস্ট করে নেব। দিয়ে দিলাম অল্প জল, দিয়ে এবার আমি এটাকে পেস্ট একটা বানিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইরকমভাবে এইরকম একটা পেস্ট আমি তৈরি করেছি। এদিকে আমার এই মটরটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঠিক এইরকম, একেবারে গলেও যায়নি, আবার ঠিক শক্তও নেই, ঠিক এইরকম। এইভাবে একবার বানিয়ে দেখবেন, সত্যি অসাধারণ লাগবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে অল্প করে জিরে। জিরের গন্ধ বের হয়ে আসতেই দিয়ে দিলাম আগে থেকে যে মশলাটা করে রাখলাম, সেই মশলাটা দিয়ে এবার আমি সম্পূর্ণ এটাকে ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু কষে গেলে কি হবে, একটু সুন্দর গন্ধ বের হয়ে আসে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম লবণ, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, ভাজাটা হয়ে আসবে, তখন একটা তেল বের হয়ে আসবে, তখন বুঝবেন যে হয়ে গেছে। এদিকে আমি জাফরানটাকে একটু ভালো করে হাতের সাহায্যে গুঁড়ো করে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম জায়ফল, ঠিক অল্প পরিমাণে, দিয়ে এবার আরেকটু ভালো করে কষে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। এইবার ওই মশলার পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইখানে আমি যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে আমি ঠিক এইরকমভাবে একটু ভেঙে নিচ্ছি। আর যে দুটো আলু থাকবে, সেইগুলোকে যেরকমভাবে আমরা আলু সেদ্ধ করি, ঠিক সেইভাবে মেখে নেব। এই যে নিয়ে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, আমার এই ঘুগনিটা বেশ থকথকা হয়ে যাবে। এর মধ্যে একটু পরিমাণে জল দিলাম, দিয়ে এবার আলুটার সাথে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। এর মধ্যে আপনারা একটু পেঁয়াজ রসুন যদি চান দিতে পারেন। আচ্ছা, এর মধ্যে দিয়ে দিলাম এবার ওই সেদ্ধ করা মটরগুলো, দিয়ে এবার মশলা আলুর সাথে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক এইভাবে। আপনারা যে যেরকম পরিমাণে ঝাল খাবেন, ঠিক সেই পরিমাণেই ঝাল দেবেন। দেখুন, ঠিক এইভাবে। নিরামিষ এই ঘুগনির রেসিপিটা এত সুন্দর, এত সুস্বাদু হয়, ধারণার বাইরে। দেখুন, সুন্দর মশলার সাথে আলুর সাথে আমার এটা কষে গেছে। আমার এটা কষানো হয়ে যাচ্ছে। দেখুন, একটু একটু নিচে জল আছে। এর মধ্যে যে জলটা আমি এবার ব্যবহার করলাম, এটা হচ্ছে উষ্ণ গরম জল। কেন আমি এখানে এইটুকু জল দিলাম, যাতে আমার মটরটা আরেকটু ভালো সেদ্ধ হয়ে যায় আর
মটর তো নামায় রাখার পর জলটা অনেকটা টেনে নেয়, তার জন্য। এর মধ্যে আমি যে মশলাটা ব্যবহার করেছি, ভাজা মশলা, সেটা হচ্ছে 5 ফোড়ন আর জিরে। একটু ভাজা ভাজা হতেই আমি নামিয়ে নেব। নিয়ে দেখুন গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে। এর যে একটা সুন্দর সেন্ট, এই সেন্টেই একদম গোটা রান্নাঘরটা আপনার ভরে যাবে। একবার ট্রাই করে দেখবেন। দেখুন এদিকে আমার সুন্দর মটরগুলাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলেও যায়নি, ভেঙেও যায়নি। দেখুন ফোটানোর পর ঠিক এইরকম। কেন এরকম ঘন হয়ে গেল বলুন তো? যে জন্য আমি আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম, ফুটে সেই আলুটা এর সাথে এইরকমভাবে মিক্সড হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম এখানে গরম মশলা, গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম এখানে ভাজা মশলাটা। ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমার ঘুগনিটা একেবারেই রেডি। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইটা গরম ভাতের সাথে, লুচির সাথে, রুটির সাথে আর মুড়ির সাথে, সবের সাথে এইরকমভাবে করে নিয়ে দেখবেন। আমাকে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এখনও যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।